ঢাকা আবার জ্বলছে। ঢাকার বিক্ষোভ রাস্তাঘাট, অফিস আদালতে ছড়িয়ে পড়েছে। অগ্নিসংযোগ করা হচ্ছে। এ পর্যন্ত যা খবর, বিক্ষোভকারীর মধ্যে ১৪ জন পুলিশের গুলিতে মারা গিয়েছে। আজকের এই ভিডিওতে আমরা জানবো ঢাকায় আবার কেন বিদ্রোহ হচ্ছে, কেন বিক্ষোভকারীরা কি জন্য বিক্ষোভ করছে, আজকের এই ভিডিওতে আমরা জানবো। তোমরা জানো ২০২৪ সালে ৫ই আগস্ট শেখ হাসিনাকে কিন্তু বাংলাদেশ থেকে উৎখাত করা হয়। শেখ হাসিনা পালিয়ে এসছেন, প্রাণের ভয়ে পালিয়ে এসছেন, আমাদের ইন্ডিয়াতে এখন আশ্রয় নিয়েছেন এবং তার পরিবর্তে মোহাম্মদ ইউনিস সেখানকার প্রধান উপদেষ্টা হিসাবে নিয়োজিত হয় এবং তিনি উপদেষ্টা হওয়ার সঙ্গে সঙ্গেই শেখ হাসিনার বিরুদ্ধে এবং তার যে পার্টি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন, যাতে সে আগামী ২০২৬ সালে যে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে ভোট আছে, যাতে আওয়ামী লীগ সেই ভোটে অংশগ্রহণ করতে না পারে, সেই জন্য আওয়ামী লীগ পার্টিকে ব্যান করেছে। এবং ২০২৪ সালে যে অশান্তির আগুন বাংলাদেশে চলেছিল, সেইখানে ১,০০০ জন মারা গিয়েছে। সেই ১,০০০ জন মানুষ মারার জন্য আমাদের শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ক্রাইম কোর্টে কেস হয়েছে এবং আজকে ১৭ নভেম্বর সেই কোর্ট কিন্তু আজকে রায়দান দেবে। সেই জন্য আওয়ামী লীগ সমর্থকরা প্রায় ১০,০০০ সমর্থক ঢাকায় জমায়েত হয়েছে এবং ব্যাপক বিক্ষোভ করছে, যাতে হাসিনার বিরুদ্ধে যে সমস্ত চার্জেসগুলো লাগানো হয়েছে সেগুলো উইথড্র করা হয় এবং আওয়ামী লীগ পার্টি যাতে আগামী ইলেকশনে অংশগ্রহণ করতে পারে, সেজন্য আওয়ামী লীগ পার্টির ওপর থেকে ব্যান তুলে নেওয়া হয়। এবং এই জন্য টোটাল অশান্তিটা হচ্ছে। সেখানকার মেট্রোপলিটন পুলিশ বিক্ষোভকারীদেরকে গুলি করা মানে হত্যা করার নির্দেশ দিয়েছে যদি কেউ অগ্নিসংযোগ করে বিভিন্ন ক্ষেত্রে। তো মোহাম্মদ ইউনিস যে কাজটা এখন করছেন, সেই কাজটা কিন্তু শেখ হাসিনাও করেছিল অপরাধীদের দমন করার জন্য, বিক্ষোভকারীদের দমন করার জন্য। তাহলে শেখ হাসিনা যদি সেম কেসে তার বিরুদ্ধে চার্জেস গঠন করা হয়, তাহলে মোহাম্মদ ইউনিসের নামে কেন চার্জেস গঠন করা হবে না? আর তোমরা জানো মোহাম্মদ ইউনিস কিন্তু খুব একটা সুচাকের লোক না। এই লোকটা হচ্ছে বাংলাদেশের ভালো চায় না। তিনি কি করেছেন, বিভিন্ন তাদের যে চট্টগ্রামের যে বন্দর আছে, সেই বন্দর তিনি বিদেশিদের দিয়েছেন। তাছাড়া এখানে একটা আইল্যান্ড রয়েছে, সেই আইল্যান্ডটাকে আমেরিকাকে দিয়ে দিয়েছেন এবং তিনি আমাদের, তোমরা জানো, অ্যান্টি ইন্ডিয়ান কথাবার্তা তিনি বলেন। আমাদের উত্তর পূর্বাঞ্চল নিয়ে তিনি বলেছেন, চিকেন নিক নিয়েও তিনি বলেন। এবং তোমরা জানো যে রিসেন্টলি যে উত্তর দিকে যে একটা এয়ারবেস ছিল, সেই এয়ারবেসটাকেও তিনি তৈরি করছেন, বিভিন্ন চীনা ডিফেন্সের এয়ার ডিফেন্স সেখানে লাগাচ্ছেন। তো এইভাবে তিনি কিন্তু একটা প্রোপাগান্ডা নিয়ে এসছেন, অ্যান্টি ইন্ডিয়ান প্রোপাগান্ডা তিনি নিয়ে এসছেন এবং যার ফলপ্রসূ হিসাবে সেখান থেকে শেখ হাসিনা যেহেতু একটু প্রো ইন্ডিয়ান, সেজন্য তাদের সমর্থককে এই ইলেকশন থেকে বাদ করতে যাচ্ছেন, যাতে তিনি কোনোভাবে বাংলাদেশে টিকে যান এবং সেখান থেকে তিনি অ্যান্টি ইন্ডিয়ান সমস্ত অ্যাক্টিভিটিগুলো করতে পারেন। তো দেখা যাক এই বিক্ষোভে কতদূর কি হয়। এখনো পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর আসছে। আজকে ১৭ নভেম্বর আমরা অপেক্ষা করব যে শেখ হাসিনার নামে কি রায় বেরোয় এবং তারপরে পরবর্তী পরিস্থিতি কোন দিকে যায়, সেটা কিন্তু আমাদের নজর থাকবে। আপনারা কমেন্ট করতে পারেন যে ঢাকার ভবিষ্যৎ কি হবে, আমার এই ভিডিওতে কমেন্ট করতে পারেন এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।